আজকে আমাকে একজনে জানাইলো যে বড় প্রতিষ্ঠান করছে একজনে, বড় আলেমের ছেলেরা মিলে সব আলেম ছেলেরা মিলে প্রতিষ্ঠান করছে। তো ওনাদের একজন বলতেছে আল্লাহ আরশের উপর বসে আছে। চিন্তা করো, একজন মানুষ, মানে একটা রেকর্ডের কথা, মানে তারা বসে আছে বলতে পারে, বসা কোথায় পাইছে তারা? এবং এর মধ্যে কেউ বাড়াবাড়ি করতেছে, কোন কোন ইয়া দিয়া লাজমুল কল দিয়া, লাজমুল কল বুঝছেন কিনা? হ্যাঁ, লাজমুল কল কথা দাবি। এটা কি ওয়াহালিকুন ইস্তেওয়া লেবিল জুলুস, একজনে কইছে এটা দিয়েই যে জুলুস ছাড়া ইস্তেওয়া হয় কি করে, যা বুঝে আসলো। তোর বুঝে না আসলো হইব, তোমার বুঝে না আসলো চলবে। তুমি এটা তোমার বুঝে না আসলো তো এটা সব বুঝে আসলো কথা না, কারণ ধরন তো বুঝে আসার কথা না। তুমি যদি বলো যে ইস্তেওয়া জুলুস দ্বারা হয়, শুধুমাত্র তুমি ভুল করছো। ইস্তেওয়া জুলুস দ্বারা হয় না। নৌকা যে ইয়ার উপর উঠছে, যদি পাহাড়ের উপর উঠছে, এটাকে জুলুস জুলুস করছে নাকি? নৌকা যে উপর উঠছে, এটা কি নিচ থেকে উঠছে নাকি? ওয়াস্তাওয়া তাল যদি নিচ থেকে উঠছে নাকি? দেখি উপর থেকে উপরে উঠতে পারে। তো তুমি নিচ থেকে উঠে বসছে, এটাই এই যে ধারণা, এটার ধারণাটা খারাপ। এই ধারণা তো ইয়া না, আহলে সুন্নাত জামাতের আকীদা না। ওয়ালাইকুম সালাম। এটা আকীদা আহলে সুন্নাত জামাতের কথা না। এটা তোমার নিজের মন মতো কথা বলতেছো। তুমি কি করছো? লাজমুল কল দিয়ে কল বানাই ফেলছো, লাজমুল মাযহাব দিয়ে মাযহাব বানাই ফেলছো। এটা ঠিক না। এরাই এই বিভ্রান্তির মধ্যে লিপ্ত আছে। বেশিরভাগ অনেকগুলো মানুষ যারা এরকম কি করে, লাজমুল কল দিয়ে কথা বলে চালু করে দিচ্ছে। অনেকে বলবে সুরত তো অবশ্যই আকার আকৃতি হবে না, সুরত হবে কেমনে? কেমনে হবে জানি না, সুরত তো আছে। তুমি যে আকার আকৃতি শব্দ ব্যবহার করতেছো থেকে, এরকম লাজমুল কল দিয়েই তারা এমন এমন কথা বলে বিভ্রান্তি তৈরি করে। এবং শেষ পর্যন্ত তাসবির কাছে নিয়ে যায়, যে তাসবির নিষিদ্ধ, তামসিল নিষিদ্ধ, তামসিলের কাছে চলে যাচ্ছে। তো আপনি যতটুকু আসলে একটু বললে, কোরআন শুনে যতটুকু বললে কিন্তু সমস্যা হয় না। যারা কি আরো বাড়াইতে 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 এমন জায়গায় নিয়ে যায় যেখান থেকে আর এবারে বলতে এটা তো ঠিক আছে, কারণ আমার ওস্তাদের কাছে ওস্তাদেরটা শেষ পর্যন্ত ওস্তাদের কথা ঠিক, এটা তো ঠিক না। আমাকে দেখতে হবে কোরআন শুনে যতটুকু বাইরে যাবে না। তো সালাফদের মানহাজ যদি শিখতে হয়, আপনাদেরকে মাজান কোথায় ইলম পাওয়া যায় এটা আপনাকে জানতে হবে। সব ইলম সবখান থেকে নিতে হয়। একটা মাসালার উত্তর যদি আপনি যদি কিফায়াতুল আখিয়াত থেকে দেন, তাহলে এক হুকুম, আর মাসালার উত্তরটা যদি কোনো বিখ্যাত ফকিদের গ্রন্থ থেকে দেন আরেক হুকুম। কিন্তু আমি অনেক সময় তরিকুল ইসলাম আছে, একটা ফেকার মসলা বই আছে, শর্ষিনা। তো আরেকটা আছে আসান ফেকা, আরেক গোষ্ঠীর। তো আরেকটা আছে আরেক গোষ্ঠীর। এগুলিতে যদি ফেকার মসলা খোঁজেন, তো আপনি তো আর ফকি হইতে পারবেন না। মানে মাঝখানে দৌড়াদৌড়ি করতেছেন, শুদ্ধ অশুদ্ধ দ্বারা আপনি জীবনে রাখতে পারবেন না। আপনাকে জানতে হবে আসলে এখানে মাসায় কোথায় আছে। অসুল ফেকার মশলা তাই। নুরুল আনোয়ারকে যদি অসুল কিতাব মনে করেন তো ভয়াবহ বিষয়। নুরুল আনোয়ার তো অসুল কিতাব, এটা হচ্ছে কি মাজাবে ব্যারিস্টারি করছে, মাজাবের পক্ষ থেকে একটা ব্যারিস্টারি করছে। ব্যারিস্টার মানে লাগাই দিয়েছে ব্যারিস্টার সাহেব, যেমন নিজের মতো করে একটা তৈরি করছে, এর মধ্যে আগা করার কোনো খবর নাই। এগুলি আসলে এলমি কথা না। ঠিক অনুরূপভাবে দেখবেন আপনাদের ওই যে হাদিসের ব্যাখ্যার মধ্যে, হাদিসের ব্যাখ্যা দিছে কে? তানজিমুল আরশাদ একটা বই আছে, যার মধ্যে হাদিসের ব্যাখ্যা দিছে। কিভাবে দিছে? এই হাদিস এই কারণে আমল করা যাবে না, এই হাদিস এই কারণে আমল করা যাবে না। 10-12টা কারণ উল্লেখ করছে। তো উর্দু তো ইয়ে হোগা, ইয়ে নেই হোগা, ইয়ে হোগা, ইয়ে নেই হোগা। কেন? হাদিসটা যেন আমল করতে না হয়, হাদিস যেন আমল না আসে। এই যদি আপনার অবস্থা, তো আপনি আর কোনো লেখার দরকার নেই। এরা এটাই চাচ্ছে, মাজাটা এলম এটা না। এটা হচ্ছে জাস্ট আপনার নিজের পক্ষ থেকে ব্যারিস্টারি করা, যে আমি কেমনে আমার ওকালতি কেমনে করতে পারি, আমার মক্কেলকে কেমনে বাঁচাই দিতে পারি, হানাফি মাযহাব কেমন টিকাইতে পারি, অথবা আমি শাফি মাযহাব কেমন টিকাইতে পারি। এই জাতীয় মক্কেলগিরি করাটা উচিত না। এটা হচ্ছে পরের কথা, তার আলোচনার মধ্যে আসতে পারে, কিন্তু এলমের জায়গা না এটা। এটা হলো জাস্ট জাদাল। এবং যাদের জাদাল দিয়েছে আল্লাহ তাআলা, তাদেরকে এলম দেয় নাই। জাদাল এলমের বিশাল পার্থক্য। এই জন্য জাদাল আলমরা, জাদাল মুজাদালাত, মুগালাতাত, এগুলো থেকে আলমরা সাবধান করতেন। তাহলে এলম কি হচ্ছে? মাজান থেকে অর্জন করতে হবে।